নেতৃবৃন্দ, প্রিয় নেতাকর্মী বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের পালা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর এই সরকারের সময়ও শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে বাংলাদেশে যে অবস্থার তৈরি করেছে, বেফাস কথাবার্তা বলতে বলতে আওয়ামী লীগ ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত আওয়ামী লীগকে সময় মতো যদি আঘাত করতে পারি, তাহলে ওরা এমনিতেই মূর্ছা যাবে। জনগণের কাছে জনগণের দাবি ফিরিয়ে দিতে হবে। ওবায়দুল কাদের তলে তলে বলেন, তলে তলে কি খন্দকার মোস্তাক আহমেদ? তলে তলে কি আওয়ামী লীগের যারা শেখ মুজিবের লাশ ৩২ নম্বরে ফেলে রেখে মোস্তাকের মন্ত্রিসভায় গিয়েছিলেন তারা? কাদের সাহেব, চট্টগ্রাম মহানগরের লালখান বাজারে আওয়ামী লীগের ব্যানার টানানো আছে, দেখেন খোঁজ নিয়ে। সেই ব্যানারে আছে, তারা লিখেছে কাউয়া মুক্ত আওয়ামী লীগ চাই। এই কাউয়াদেরকে আওয়ামী লীগ থেকে বের না করলে আপনাদের কোনো নিষ্কৃতি নাই। আপনি দুইটা বেফাস কথা বলেছেন, যার মধ্য দিয়ে জাতি অবাক হয়েছে। বলেছেন বিএনপির পরিণতি নাকি শাপলা চত্বরের চেয়ে করুণ হবে। তার অর্থ কি? শাপলা চত্বরে কত হাজার মানুষ মেরেছেন, সেইটা অবচেতন ভাবে আপনার মুখ থেকে বেরিয়ে গেছে। আমাদেরকে কত মারবেন? প্রতিদিন মারেন, প্রতিদিন লোক সংখ্যা বাড়ে, প্রতিদিন গ্রেফতার করেন, পরবর্তী কর্মসূচিতে আরো লোক এসে উপস্থিত হয়। আপনারা যে ডরাইছেন, এইটা আজকেও হাইকোর্টে প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টে একজন উকিল, নাম হলো মোহাম্মদ মোজাম্মেল হক, সে হাইকোর্ট বেঞ্চে দরখাস্ত দিয়েছে, রিট করেছে, বলেছে শেখ হাসিনা যেন কোনো চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য না হয়, এই মর্মে যেন হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেয়া হয়। হাইকোর্ট বলেছে আমরা ছুটির পরে তারপরে এসে শুনবো। হাইকোর্ট যখন এটা শুনবে, সেই ছুটির পরে সময় দেয়া হবে না, তার আগে আপনাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই ছুটিতে পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন, প্রত্যেকটি পদক্ষেপ আমরা নেব। আমরা প্রতিদিন এটা নতুন করে প্রমাণ করছি। আজকে আপনাদের সবাইকে আবারও বলতে চাই, আমাদের এই পদযাত্রা, এই কর্মসূচি আরো ধারালো, আরো জোরালো করে, এর চেয়ে বড় সমাবেশ যেদিন হবে, সেদিন দক্ষিণ দিকে গণভবনে এক গ্রুপ পাঠিয়ে দেব, পশ্চিম দিকে গণভবনে এক পশ্চিম পাঠিয়ে দেব। এই বঙ্গভবন এবং গণভবন পর্যন্ত এই মানুষের স্রোত পৌঁছানোর পরেই দাবি মানতে আপনারা বাধ্য হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই শপথে আমরা বলিয়ান থাকি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।